হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, কারণ আজকে ঘরে একটু পরিষ্কার পরিষ্কার করছিলাম ঘরদোর। ওই পুজো বলে এই সন্ন্যাসীরা সব আসবে আমাদের ঘরের মধ্যে, তার জন্য একটু ঘরদোর পরিষ্কার করছিলাম। তারপর বন্ধুরা, সামনে তো পয়লা বৈশাখ, তো তোমাদের কটা কি জামা কাপড় হলো কমেন্টে জানিও। আর আমার ছেলের জামা হয়ে গেছে 4টে। ওর ছোট পিসি একটা দিয়েছে, ওর ঠাম্মা একটা দিয়েছে, ওর দিদা একটা দিয়েছে, আর আমরা একটা দিয়েছি। হয়ে গেল 4টে জামা। আর আমার একটা শাড়ি নেব, কারণ আমি এবছরে ওই আমাদের পুজোর এখানে ডন্ডি কাটবো। তো তার জন্য ওই শাড়ি একটা নেব, ওই শাড়িটা পরে ডন্ডি দেবো। তো তোমাদের কটা? তো বন্ধুরা, আজকে দুপুরে করেছিলাম মাংস আর পালং শাক মাছের তেল দিয়ে। তো এই মাংসটা আছে, তো এখন রুটি করব। তো রুটির জন্য আটাটা মেখে নেব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো বন্ধুরা, আমি আটা মাখবো বলে বাটিতে নুন নিয়ে নিয়েছি, এই যে। আর নুনগুলোকে এই যে আমার ছেলে বসে বসে খেয়েছে, এত বদমাস। তুমি নুনটা খেলি কেন? দেখো কেমন হাসছে, তোমরাই দেখো। দেখো বন্ধুরা, আবার বলছে হাই গাইস, এত বদমাইশি। এই দেখো, আটা নিয়ে নিলাম, এবারে আটাটা মাখবো। তো ওই যে ওইদিকে টিভি চলছে, ওইদিকে টিভি দেখছি আর আটা মাখছি। তো মেখে নি, তোমরা দেখতে থাকো। এই যে আমার আটা মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে। এবার আমিও বেলে নেব। এইদিকে দেখো আমার ছেলেকে, ও রুটি বেলবে। এই যে আটা নিয়েছে আর নিজের গায়েও মেখেছে আর চারিদিকে ছড়িয়েছে। এই দেখো বাবা, তুমি কি করছো? বেলছো? তো তারপর দেখো রুটিগুলো বেলে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো রুটিগুলো করে নেব।
এই দেখো, একে দেখো, এত বদমাইশি হয়েছে। এই যে আটাগুলোকে নিয়ে ওর বাবার বক্সে ছড়াচ্ছে, সারা ঘরময় ছড়াচ্ছে। ওই দেখো। তো বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেল। আর একে দেখেছো তো, রুটি করার সময় ওরকম আটা ছড়াচ্ছে ছড়াচ্ছে, খুব বদমাইশি করে এরকম। এই যে এখন জামাগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। স্থির নেই, একদম স্থির নেই, সব সময় দুষ্টুমি করতেই আছে করতেই আছে। তো বন্ধুরা, কালকে রাত পর্যন্ত আমি ভিডিও করতে পেরেছি। তো তারপর আমার ছেলে কি করেছে, আমার একটা ওই সাইড ক্লিপ নিয়ে কি করেছে, কানে ঢুকিয়ে দিয়েছে, আর ব্লাড বেরিয়ে গেছিলো। আর আমি এত জোরে ভয় পেয়েছি, তো ওর বাবাকে ফোন করলাম, করে তাড়াতাড়ি এলো, এসে তারপর তাড়াতাড়ি করে ওকে নিয়ে গেলাম রাজবাড়ি হাসপাতালে। তো ওকে দেখানোর পরে অনেক ওষুধ দিয়েছে আর ড্রপ দিয়েছিল। তো দেওয়ার পরে রাতে এসে সব ওষুধগুলো খাওয়ালাম, ড্রপটা দিলাম কানে, দেওয়ার পরে আবার রাত্রিবেলা একটুখানি ব্লাড বেরিয়েছিল। তারপরে সকাল হতেই তাড়াতাড়ি করে আর ফেলে রাখিনি। আমাদের এখানে রাহুল চ্যাটার্জি বলে একটা ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার কানের। তো ওকে দেখালাম, দেখানোর পরে উনি বলল পর্দার কিছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। আমি ওটাই ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম, সারা রাত আমি ঘুমাইনি, খুব চিন্তা করছিলাম। তো ওটাই যে ঠাকুর মঙ্গল করেছে, যে কোনো ভয় হয়নি, ভয়ের কোনো কারণ নেই। আর সব এক সপ্তাহ পরে আবার যেতে বলেছে, যাওয়ার পরে উনি আবার দেখবে। তো তারপরে বন্ধুরা, আমি এই শাড়িটা ছেড়ে নিয়েছি, কারণ আমাদের এখানে সন্ন্যাসী আসবে সেই রঘুনাথপুর থেকে। তো আসছে ওরা, তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম, ওদের পায়ে পায়ে জল দেব। এই দেখো চলে এসছে, এবার আমাদের ঘরে ঢুকছে। আর এই দেখো, এই একটা দাদা দেখতে পেয়ে গেছে ফোনটাকে, বলছে ডাইরেক্ট ভিডিও হচ্ছে। এই দেখো, এবার আমার বাবুকে নিচ্ছে, আর বাবু খুব কাঁদছে। দেখো, ওকে আশীর্বাদ করে দিল। আর এদিকে আমার শাশুড়ি মা ওদের পায়ে জল দিচ্ছে, আমিও এবার দিয়ে নিচ্ছি জল। এই যে আমাকে আশীর্বাদ করছে। দেবতা চরণে ধর্ম রাধে চরণে প্রচন্ডী মায়ের
তারপর বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর এই দেখো আমার বাবু ঘুমোচ্ছে, ওর জন্য সুজি করেছি খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমি একটু বাবুর নামে পুজো দেবো। এই আমাদের এখানে কালী মন্দির আছে, তো ওখানে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। তো এই হিসাবে পুজো দিয়ে চলে এলাম আমি। তো এবার রান্না করব, পনিরের তরকারি করব, তো তোমরা দেখতে থাকো। তো এই দেখো পনির আর এই আলু কেটে নিয়েছি, টমেটো আর লঙ্কা, এই যে পনিরগুলো তেলে ভেজে নিচ্ছি। এই দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। এবার দেখো এই তেলের মধ্যে আমি আলুগুলোও দিয়ে নিচ্ছি, আলুগুলোও ভাজবো। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দেখো ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে টমেটো আর লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেখো একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নেব। এই দেখো একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে ভেজে রাখা আলু আর পনিরটা মশলার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো ভাত হচ্ছে। তো বন্ধুরা আমার ভাত সব হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।